হ্যালো বন্ধুরা, আজকে শনিবার। আজকে লাইব্রেরি যাইনি, বাড়িতেই আছি। সকাল থেকে কাজকর্ম করে একটু কিছু সেলাই টেলাই ছিল, সেগুলো করলাম। করে এবার কয়েকটা শর্ট ভিডিও করে আপনাদের সঙ্গে গল্প করতে বসেছি। আকাশটা মেঘলা হয়ে আছে, কি সুন্দর লাগছে বাইরেটা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানলার কাছে বসে বসে আপনাদের সঙ্গে গল্প করব ভাবলাম। এই ওয়েদারে মনটা ছটপট করে, কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু মনে হয় খুব পছন্দের একটা মানুষ যে আমার সঙ্গে অনেকক্ষণ বসে, যদিও আমার বন্ধু খুব কম, আমার সঙ্গে গল্প করবার মানুষ খুব কম। তো কারণ আমার সঙ্গে হয়তো সবার সঙ্গে মতের মিল বা মনের মিল হয় না, হতেই পারে। তো তাও যাদের সঙ্গে মনের মিল হয় তাদের সঙ্গে বসে বসে অনেকক্ষণ অনেক রকমের গল্প করতে ইচ্ছে করছে। আপনাদের সঙ্গে আমার তো মনের মিল আছে, তাই বসে পড়েছি আপনাদের সঙ্গে গল্প করতে। এক কাপ গরম গরম চা আর দুটো স্ন্যাক্স নিয়ে গল্প করতে বসতে হবে। সকালের রান্না বান্না বলতে গেলে আজকে তো নিরামিষ, যার ফলে ছেলেকে বললাম, ওরা বলছে রুটি খাবো। আমি বললাম না, রুটি এই গরমে খায় না, রুটি খেলে শরীর খারাপ হবে। তো ভাত খাও, একটু অন্যরকম যদি মনে হয় তাহলে কী খাবো বলো। ছোলার ডাল করলাম, পটল আলু দিয়ে একটা তরকারি করলাম, পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে ছোটো একটা ঘুম দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে বসেছি। সবসময় শরীর খারাপ ভাবলে চলে বলুন তো? বিন্দাস আছে, খুব ভালো আছে, খুব ভালো থাকতে হবে, তাই না? তারপর হচ্ছে রান্না বান্না, বিকালে টিফিনে কি দেবো ছেলেদের। তো ভাবলাম আলু কাবলি করে দিই, কারণ ওদের তো বাইরের জিনিস দিলে খুব মজা, কিন্তু তেলে ভাজাগুলো বেশি বাইরের খাওয়াটা তো ভালো না। তাই একটু ছোলা ছিল, ছোলা ভিজিয়ে ওদেরকে আলু কাবলি করে দেবো। আর রাত্রিবেলা ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু পরোটা বা লুচি করব। বলিনি এখনো, বললে তো নাচবে, বলবে মা তাহলে একটু আলুর দম করো, এটা করো ওটা করো। আমি বলিনি, আমি আপনাদেরই বলছি একটুখানি লুচি করব, কালো জিরে দিয়ে ভালো করে একটু লুচি করব, আর সাদা সাদা করে তরকারি। আর অনেক দিন মিষ্টি খাইনি, আমার একটু সুগার ধরা পড়েছে। ছেলেরাও মিষ্টি খুব একটা যে খায় তা না। তো আমি ভাবলাম যে অনেক দিন ধরেই ভাবছি যে একটু লেডিকেনি খাবো। আজকে ছেলেকে বলবো যে একটু মিষ্টি নিয়ে আয় না। তো এই হলো আমার রাতের মেনু। আপনারা তো কিছু বলেন না, আপনাদের সঙ্গে আমার একতরফা গল্প, একতরফা বন্ধুত্ব, তাও ভালো, তাই না? যেসব মানুষের সঙ্গে কথা বললে মনে কষ্ট হয়, তাদের সঙ্গে কথা বলার থেকে আপনাদের সঙ্গে কথা বলে মজা আছে। আপনারা কিন্তু শুধু শোনেন, বলেন না। আর কিছু মানুষ আছে যাদের সঙ্গে কথা বললে তারা কন্টিনিউ খোঁচা মেরে কথা বলে, আমার ভালো লাগে না, কারণ আমি তো খোঁচা মারতে পারি না। তাই আমার আপনাদের সঙ্গে গল্প করলে মন ভালো থাকে। নারকোল খাচ্ছি, নারকোল চা বসিয়েছি, চা খাবো। একটা নারকোল ছিল, সেটা শুকিয়ে গেছে, এটা খাচ্ছে, চা খাবো। বাসন মাজলাম, অনেক বাসন ছিল, বাসনগুলো মাজলাম, দিয়ে জামা কাপড় পাল্টে সন্ধে দেবো, দিয়ে টিফিন করব। রান্নাবান্না কমপ্লিট করে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। কথা দিয়েছিলাম কি রান্না করব আপনাদের দেখাবো। তো আজকে আমার রাত্রিরের রান্না হয়ে গেছে।
এই যে পরোটা করেছি গোল গোল করে, খাস্তা পরোটা। আর সাদা করে তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য রঙটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এটা হলো সকালে নারকেল দিয়ে ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডাল। আর 2 প্যাকেট দুধ ছিল, ছেলেরা খাচ্ছে না দেখে ওটাকে ক্ষীর করে নিয়েছি। আর মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 100 in 1 ব্লগের তরফ থেকে আজকে আমি শ্রাবণী সবাইকে গুড নাইট জানাচ্ছি। ভালো থাকুন আর ভালো রাখুন। টাটা।